হয়তো আপনার খারাপ লাগবো, কারণ আপনি একটা এমপি আছিলেন, আসুন আজকের ডেট থ্রু আপনার টিকিট দেওয়ার প্রয়োজন আসাল ধুপড়ি লোকসভায় বা বরপাটা লোকসভায় আপনার টিকিট দেওয়া প্রয়োজন আসাল। দলে এটা ভুল করছে, তো আপনি ভুল করবেন না। আপনি যে পর্যায়ে আছেন এই পর্যায়ে থাকেন। কংগ্রেস দলে এটা বড় ভুল করছে, কারণ কংগ্রেস দলের আপনারা আসামে থেকে 3টা এমপি আছিলেন, 3টা এমপির 2টা এমপির টিকিট দিছে, কিন্তু আপনার টিকিট দেন না সাল, কারণ আজকের ডেটেও আপনি বরপাটার এমপি। আর সংখ্যালঘু অঞ্চলের এমএলএ বা এমপিরা দল চেঞ্জ করে কেউ সাকসেসফুল হতে পারে নাই। আসসালামু আলাইকুম। বরপাটা লোকসভার সাংসদ আব্দুল খালেক ডাঙ্গুরিয়ার বিষয়ে আমি দু একটা কথা কবার চাই। যারা যারা রফি ব্লগ দেখতেছেন সম্পূর্ণ কথাটাই শুনবেন। আব্দুল খালেক ডাঙ্গুরিয়ার বাড়ি আর আমার বাড়ি 5-6 কিলোমিটার ডিফারেন্স। তো আব্দুল খালেক ডাঙ্গুরিয়ারে আমি ব্যক্তিগতভাবে খারাপ পাই না, ওনার আমি ব্যক্তিগতভাবে বহুত ভালোই পাই, কিন্তু আমি কংগ্রেস পার্টি করি না, কংগ্রেস দল করি না, ওই জন্য আমি কংগ্রেস দলের খারাপও পাই না, আমি ভালো পাই না। সোশ্যাল মিডিয়ায় দুদিন ধরে দেখতেছি যে আব্দুল খালেক ডাঙ্গুরিয়ায় দল পদত্যাগ করতেছে বা অন্য অন্য দলে যোগদান করবো, এই ধরনের সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। কত দূর সত্য কত দূর হাসা 100% এখনো কনফার্ম হই নাই। যাই হোক, আমি আব্দুল খালেক ডাঙ্গুরিয়ারে আমার রফি ব্লকের জরিয়তে আমি আহ্বান করছি যে আপনি কংগ্রেস দলটা ত্যাগ করবেন না। আজকে আপনি যে পর্যায়ে আছেন সম্পূর্ণ কিন্তু কংগ্রেস দলের জন্যই আপনি এই পর্যায়ে আসছেন। 2006-এ আপনি 34 বছর বয়সে এমএলএ হয়েছিলেন। 2011-এ কিবা কিবি কারণে আপনি ঘাড় ছিলেন। তারপর 2016-তে আপনি কিন্তু 30,000 ভোটে জিতছিলেন। আবার 2019-এ আপনারে এমপি বানিয়ে দেওয়া হয়েছে বরপাটা লোকসভার থেকে। আপনি 2বারের এমএলএ, তখন সারা আসামের লিডাররা আপনারা চিনত। এখন কিন্তু আপনার সারা ভারতের পার্টি করার লিডার আছে আব্দুল খালেক ডাঙ্গুরিয়া, কারা সবাই চিনি। আজকে এটা কার জন্য সম্ভব হয়েছে? কংগ্রেস দলের জন্য সম্ভব হয়েছে। আর সংখ্যালঘু অঞ্চলের এমএলএ বা এমপিরা দল চেঞ্জ করে কেউ সাকসেসফুল হতে পারে নাই। তাই আমি রফি ব্লকের জরিয়তে আপনাকে আহ্বান করছি যে আপনি দল চেঞ্জ করবেন না। আপনি যে পর্যায়ে আছেন এই পর্যায়ে থাকেন। 26-এ আপনার দিন বহুত ভালো হবো। আপনি হয়তো সিজন গ্রাম থেকে বা মন্দিয়া সমষ্টি থেকে আবার এমএলএ হইয়া আসাম বিধানসভায় যাইতে পারবেন। আমার এটা 100% বিশ্বাস, কারণ আপনার রাইজে ভালো পায়। আপনি সেই জন্য রাইজে আপনার 2বার এমএলএ বানাইছে, 1বার এমপি বানাইছে। তাই আমি রফি ব্লকের জরিয়তে আহ্বান করছি আপনি দল চেঞ্জ করেন না, জানি যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে থাকেন। কারণ কোন সংখ্যালঘু লিডার দল চেঞ্জ করে আজকের ডেট থ্রু সাকসেসফুল হতে পারে নাই। হয়তো আপনার খারাপ লাগবো, কারণ আপনি একটা এমপি আছিলেন, আসুন আজকের ডেট থ্রু আপনার টিকিট দেওয়ার প্রয়োজন আসাল ধুপড়ি লোকসভায় বা বরপাটা লোকসভায় আপনার টিকিট দেওয়া প্রয়োজন আসাল। দলে এটা ভুল করছে, তো আপনি ভুল করবেন না। আপনি যে পর্যায়ে আছেন এই পর্যায়ে থাকেন। আপনি 2টা বছর ধরেন 2011-এ হাইরা যায় 2016 5টা বছর অপেক্ষা করছিলেন। আপনি ভালো দিন পাইছিলেন, এমএলএ হয়ে আবার এমপি ছিলেন। আপনি 2টা বছর অপেক্ষা করেন, আপনি আবার এমএলএ হবেন, আসাম বিধানসভার একজন সদস্য আপনি হবেন, 100% গ্যারান্টি। তাই আমি আমার রফি ব্লকের জরিয়তে আপনার আমি আহ্বান করছি আপনি দল চেঞ্জ করবেন না, যে পর্যায়ে আছেন এই পর্যায়ে থাকেন। সোশ্যাল মিডিয়ায় হয়তো কিছুমান মানুষে আপনার বিষয়ে খারাপ কিছু লেখতেছে, লেখুক, কোনো অসুবিধা নাই। হয়তো আপনার ব্যক্তিগতভাবে কেউ খারাপ পাইতে পারে, আপনার বিষয়ে লেখতেছে, ওই জন্য আপনি মেম্বার হইতে পারবেন না, আপনি অমুক হইতে পারবেন না, কিন্তু আপনার ভিতরে কোয়ালিটি আছে, আপনি আবার এমএলএ হবেন, এটা 100% বিশ্বাস। যে যা করতে আছে করতে দেন। আপনি আপনার যে লাইনে আছেন কংগ্রেস দলে থেকে যান, আপনি 26-এ এমএলএ হবেন বলে আমার বিশ্বাস আছে। আমার এই কথাটা যদি কেউ ভালো লাগছে বেশি বেশি শেয়ার করেন, যাতে বরপাটা লোকসভার সাংসদ আব্দুল খালেক ডাঙ্গুরিয়া যাতে আমার এই ভিডিওটা পায় বা আমার ব্লগটা পায়। যারা যারা রফি ব্লগ ফলো করেন নাই ফলো করেন। আজকে রফি ব্লগ আমি এই পর্যন্ত শেষ করছি। আব্দুল খালেক ডাঙ্গুরিয়া ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কংগ্রেস দলের নগে থাকেন।